আজ একটা খুব মজাদার রেসিপি বানাবো, বেসন বড়ার টক। প্রথমে একটা আলু নিলাম, ওটাকে গ্রেট করে নিলাম, তারপরে এটাতে জল দিলাম, ভালো করে আলুটা ধুয়ে নেবো। ভালো করে আলুটা ধুয়ে জলটা ভালো করে ছেঁকে দেবো। ছেঁকে নিলাম পুরোপুরি আলুটা। এবার ওটাতে বেসন দেবো, ওটাতে লঙ্কা কুচি, লবণ, সামান্য পরিমাণে লবণ, অল্প জিরে গুঁড়ে কুটা, এটাকে ভালো করে মেখে নেব। বিনা জল দিয়ে মাখতে হবে, খুব টাইটভাবে। এই রেসিপিটা খুব ভালো লাগে ভাত দিয়ে। এটাকে ভালো করে ফেটে নেব, বেসনটাকে আর আলুটাকে ভালো করে ফেটে যাতে ভালো অল্প হয়। পুরো ভালো করে ফেটে নিলাম। এবার ইন্ডাকশানে কড়াই চাপালাম, ইন্ডাকশানটা চালু করলাম লো কমে। এবার ওটাতে তেল দিলাম, ইন্ডাকশানটা বাড়িয়ে দিলাম যাতে তেলটা ভালো করে গরম হয়। এবার ওই বাটারটা গরম হবে, তেলটা তবে দিবেন। এবার এগুলো ছেড়ে দেবো ছোটভাবে। দেখছেন ভাজা হয়ে গেছে। এবার কড়াইটাতে তেল দিলাম, তারপরে বিলাতি, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে কেটে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেল, তারপর এইটা বাড়াই দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো বিলাতিটাকে। এটাতে হলুদ, এটাতে ভালো করে মশলা, বিলাতিটা টমাটোটা ভালো করে পেস্ট করে কেটেছি সে কাটা টমাটোগুলো। তারপর ওটাকে দিয়ে ভালো করে ভাজলাম তেলে দিয়ে। অল্প হলুদ গুঁড়ো, অল্প মশলা গুঁড়ো, অল্প মিট মশলা, দেখছেন দিয়ে দিই সামান্য কাশ্মীরি মির্চ, যাতে কালারটা ভালো দেখায় টকটা। ভালো করে এটাকে ভালো করে ভেজে নিলাম, একটু পানি দিয়ে দিলাম, পুড়ে যাবে যাতে না পুড়ে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, ভালো করে বিলাতিগুলো সব সিদ্ধ হয়ে যায়। এটা ভেজে নিলাম ভালো করে মশলাটাকে, যাতে বিলাতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে উপরে এইগুলো ফেলে দেবো। আর তেঁতুলের যে পানিটা আছে এটা ভালো করে মশলাটা ভেজে নিলাম। এবার এটাতে পানি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে পানি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটবে আর বড়াগুলো দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফুটানো চলবে না। এবার দেখছেন ঝোলটা ফুটে গেছে। এবার বড়াগুলো দেবো আর ঝোলটাতে দিয়ে আর নামিয়ে দেবো।
কেন বড়াগুলা দিয়ে ফুটলে বড়াগুলা গলে যাবে। আলুটা